আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি ব্যস্ততম শহর ঢাকা থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেমন রেখেছে ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করেছি। আশা করি সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি দুপুরে রান্নাবান্না, আমার পাশে গেস্ট এসেছে, কারা এসেছে, কাদের জন্য রান্নাবান্না করেছি আর আজকে কিছু শপিং করেছি, সেগুলো আজকের ভিডিওতে থাকছে। আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন। সকালে যখন দেখলাম ঘুম থেকে উঠে মাশাআল্লাহ এত বৃষ্টি হচ্ছে মুষলধারা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানিয়েছি। এতদিন এত বেশি গরম পড়েছে, আসলে টিকার মতো না। তারপরও ধৈর্য ধরতে হবে, আল্লাহ পাক যাই করে ভালোর জন্যই করে। তো আল্লাহ পাক গরমও দেয়, আল্লাহ পাক আবার ঠান্ডাও করে দেয়। সেটাই দেখলাম, ঘুম থেকে উঠে ওয়েদারটা এত ঠান্ডা হয়েছে দেখলাম, মানে পুরো প্রকৃতি একদম শীতল স্নিগ্ধ হয়ে গেছে আর সবাই অনেক স্বস্তি পেয়েছে বৃষ্টিটা হওয়ার পরে। তো বৃষ্টি হওয়ার পরে ভাবলাম যে বৃষ্টিতে একটু কাঁঠাল খেলে কেমন হয়, খুব ভালো হয় তাই না? তো বাড়ি থেকে আসার সময় আমার মামি এসেছে, মামি আসার সময় দুটো কাঁঠাল এনেছে, দেখলাম একটা পেকে গিয়েছে। তো কাঁঠাল ভাঙলাম, আমার বোন এসেছে, দুই বোনে মিলে আমরা কাঁঠাল নারিকেল মুড়ি দিয়ে খুব মজা করে জমের সকালে নাস্তাটা করেছি। এটা এখন আসলে এখনকার জেনারেশন এরকম খাবার খায় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার আম্মারা সকালবেলা মুড়ি দিয়ে কাঁঠাল নারিকেল এগুলো সকালে নাস্তা হিসেবে সবাই বাচ্চাদেরকে সবাই দিত, আমরাও খুব মজা করে খেতাম। আজকে যখন কাঁঠাল মুড়ি খেতে বসেছি মনে পড়ে গেল, মানে আমার শৈশবের স্মৃতি খুব বেশি মনে পড়েছে। আমরা 5 ভাই বোনে একসাথে হলে এরকম মজা করতাম। আমার ছেলেকে কাঁঠাল দিয়েছে, আমার ছেলে একদমই মুখে দেয় না, বলে যে এটা সকালের নাস্তা, আমি সকালে রুটি খাবো। যত চেষ্টাই করেছি ওকে আমি সকালে কাঁঠাল খাওয়াতে পারিনি, পরে ওর জন্য বাইরে থেকে ব্রেড আনিয়ে তারপরে ডিম ভেজে তারপরে ওকে নাস্তা দিতে হয়েছে। এই আর কি অবস্থা। তো আমরা তো সকালে নাস্তা শেষ করেই তো দেখতে পাচ্ছেন দুপুরে রান্না বান্না শুরু করেছি আজকে। আর দুপুরবেলা রান্না করব একটু গরু মাংস আর হচ্ছে একটু রোস্ট রান্না করব আর পোলাও। এই সিম্পলভাবে আজকে দুপুরে খাবারটা হবে। আসলে রান্না করতে ইচ্ছে করে অনেক কিছু, কিন্তু গ্যাসের যে অবস্থা আমরা আসলে মন চাইলে অনেক কিছু রান্না করতে পারি না। তো কি করব, এখন শর্টকাটে রান্না করব। আর এখানে আমরা একটু লাচ্ছি করব। এগুলো হচ্ছে মহিষের দই, টক দই। আমার মামাতো বোন ও শ্বশুরবাড়ি থেকে এই দইগুলো আমার হাজব্যান্ডের জন্য আনিয়েছিল। তো ভাবলাম এগুলো দিয়ে একটু লাচ্ছি বানাই। তো আমার বোনে খুব মজা করে লাচ্ছি করেছে, খুব ভালো লেগেছে লাচ্ছিটা খেয়ে। খুব মানে পেটটা ঠান্ডা হয়, এমনি তো দই টক দই শরীরের জন্য অনেক বেশি ভালো। তো লাচ্ছিটা করলাম, আমরা সবাই মিলে দুপুরবেলা একটু লাচ্ছি খেলাম। সকালে তো ভালো বৃষ্টি হয়েছে, সব কিছু ঠান্ডা করে দিয়ে এখন আবার দুপুরবেলা রোদও উঠে গেছে, অনেক কড়া একটা রোদ উঠলো আর একটু গরমও পড়া শুরু হয়েছে। ওয়েদারটা আসলে এই গরম এই ঠান্ডা এরকম একটা ওয়েদার যাচ্ছে, এরকম ওয়েদারে আসলে সবাই খুব অসুস্থ হচ্ছে। আমার বাচ্চার স্কুলে দেখি গার্ডিয়ানরা যেমন অসুস্থ, বাচ্চারাও তেমন অসুস্থ, ঠান্ডা সর্দি কাশি, তারপরে হচ্ছে জ্বর, এরকম ফ্লু শুরু হয়েছে। তো আমি এখানে রোস্ট রান্না করব, তার জন্য আমি মশলা রেডি করে নিচ্ছি। এখানে সাদা গোলমরিচ, পোস্ত দানা, জয়ফল, জয়ত্রী আর হচ্ছে শাহি জিরে, এগুলো আমি বেটে নিব। আর এদিকে গরু মাংস দিয়ে আলু রান্না করে নিচ্ছি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করিনি আজকে। আসলে রান্না বান্না কোনো কিছু ডিটেলসে শেয়ার করিনি। আর এখানে রোস্টের জন্য মশলাটা আমি এখন রেডি করে নিচ্ছি।
আর এখানে আমি চিকেনটাও ভেজে রেখে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি, বেশি না। আর মশলাটাও এখানে কষে যাওয়ার পর আমি মুরগিটা দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আর ভিডিও করতে পারিনি, আসলে কাজের মধ্যে থাকলে ভিডিও করা হয় না, আর বাসায় গেস্ট থাকলেও একটু ঝামেলার মধ্যে থাকতে হয়, সব কিছু আসলে নেওয়াও যায় না। এর মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে। আমি গোসল করে তারপরে নামাজ পড়ে এখন দুপুরে খাবার রেডি করতে কিচেনে চলে এসেছি। অনেক বেলা হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে, বাচ্চাদেরও বড়দেরও ক্ষুধা লেগে গেছে। আজকে আসলে রান্না করতেও একটু লেট হয়েছে, মানুষজন বেশি থাকলে একটু আড্ডা জমে, তাই না? তো রান্না করেছি আড্ডা দিতে দিতে, এই জন্য একটু রান্না করতেও আমাদের একটু সময় লেগে গেছে। আর ওইদিকে তো গ্যাস ছিল না, ইন্ডাকশানে একটা চুলার মধ্যে একটা একটা করে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। তো এখানে আমি রান্না করেছি, পোলাওটা রান্না করে নিয়েছি, আর এই তো রোস্টটা বেড়ে নিচ্ছি। আজকে রোস্টটা একটু ঝোল টাইপের করেছি, একটু গ্রেভি কমই করেছি, পাতলা ঝোলে রোস্ট করা হয়েছে। তো এই তো এদিকে আবার আমি সালাডটাও করে নিয়েছি, টেবিলে খাবারটা দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। এখন ডেকে বাচ্চাদেরকে আগে খাবারটা দিব। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। এই রিকোয়েস্টটা আমি সবসময় আপনাদেরকে করে থাকি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের লাইক একটা কিন্তু আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দয়া করে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আর সাথে থাকার জন্য যারা নতুন আসেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এর মধ্যে আমি যদি নতুন কোনো ভিডিও দিই, সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে এসে যারা এই কাজগুলো করেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি আজকে বসুন্ধরা সিটিতে। এখানে আমরা আজকে কিছু শপিং করব। তো শপিং করার জন্য আসতে আসতে প্রায় আমাদের 5টার মতো বেজে গিয়েছে। আমাদের আসতে আসতে অনেকটা সময় লেগে গিয়েছে, আর রাস্তার মধ্যে প্রচুর জ্যাম থাকে। আমরা আসলে সময় মতো কোনো কিছুই করতে পারি না, কোনো জায়গায় সময় মতো পৌঁছাতেও পারি না ঠিকঠাক মতো। কাউকে যদি বলি যে আসতেছি 1 ঘন্টার মধ্যে, সেখানে লেগে যায় 2 ঘন্টা 1.5 ঘন্টা, এরকম। কথা দিয়েও কথা রাখতে পারি না, এই আর কি অবস্থা জ্যামের কারণে। তো আমাদের আসতেও লেট হয়েছে, রাস্তা জ্যাম ছিল। এসে তারপরে আমাদের যেসব জিনিস আমরা কিনতে এসেছি মোটামুটি কিনেছি। অনেক কষ্ট হয়েছে, কোয়ালিটিফুল কোনো জিনিসে পাচ্ছি না, কিন্তু দাম লিখে রাখছে অনেক বেশি। সবই আমাদের লোকাল প্রোডাক্টে দেখা যায়। পুরো মানে মার্কেটের মধ্যে আমাদের লেডিস আইটেমগুলো দেখি পুরোটাই আপনার কয়টা দোকান বাদে সব লোকাল প্রোডাক্ট। আর তো যাই হোক, শপিং টপিং সবই করেছি, করে বাসায় চলে এসেছি। আর সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করি কি কি শপিং করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা স্কার্ট, তো এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য কিনেছি। কালারটা অনেক সুন্দর, আর স্কার্টটাও মাশাল্লাহ মানে খুবই সুন্দর হয়েছে, এক দেখাতে পছন্দ হয়ে গেছে। ওর ড্রেসটা কিনতে তেমন একটা আমাদের হ্যাসেল পোয়াতে হয়নি, এক দোকান থেকে কিনেছি। তো কেমন লেগেছে ওর ড্রেসটা, দামটাও সেরকম, আর কি বলবো, এত দাম আসলে মানে আমাদের মধ্যবিত্তের জন্য কেনাটা অনেক বেশি টাফ। রুচি ভালো, কিন্তু কিনতে গেলে দামের জন্য আসলে কোনো কিছু কিনা যায় না, একদম ধরা ছোঁয়ার বাহিরে। আর এটা কিনেছি আমার বোনের বড় মেয়ের জন্য। এটা হচ্ছে সারারা। তো দেখতে এত সুন্দর, জানি না এখানে কেমন দেখা যাচ্ছে। আর কাপড়টাও একদম কোয়ালিটিফুল, এটা বোম্বের ড্রেস।
কাজটাও খুব সুন্দর, পিটানো কাজ, সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল। আর একদম ফ্যাব্রিক্সটাও মাশাল্লাহ অসাম একটা ফ্যাব্রিক্স ছিল। মানে মোট কথা ড্রেসটা অসাধারণ ছিল, আর দামটাও আর কি বলবো, অসাধারণ একটা দাম ছিল। আর এটা কিনেছি আমার বোনের জন্য, এটাও সারারা। তো এটা কালারও মা মেয়ের একই রকম কিনেছি, যেহেতু আমার বোন একটা বিয়ের অনুষ্ঠানে যাবে, তো তার জন্য এই শপিংগুলো করা হয়েছে। এটাও একটা বোম্বে ড্রেস, এটাও অনেক সুন্দর বুটিক্স আইটেম, খুবই সুন্দর ড্রেসটা। আর এই কাজটা ভীষণ সুন্দর, কারচুপি ওয়ার্ক ছিল, একদম পিটানো কাজ। আর এই ভিতরে পুরো সিকোয়েন্সের কাজ ছিল, তারপরে এমব্রয়ডারি ওয়ার্ক ছিল পুরো ড্রেসটার মধ্যে। মানে খুবই সুন্দর ড্রেসগুলো। আর ওই দোকানের ড্রেসগুলো আসলে অনেক সুন্দর, দামও যেমন আর ড্রেসের কোয়ালিটিও তেমন। দাম দিয়ে যদি কোয়ালিটিফুল ড্রেস পাই তাহলে কষ্ট লাগে না, ভালো লাগে যে হ্যাঁ এটার কোয়ালিটি আছে, এটার দাম এরকমই হওয়া উচিত। কিন্তু এক এক দোকানে গিয়েছি, ড্রেসের কোনো কোয়ালিটি নেই কিন্তু দাম লিখে রাখছে অনেক অনেক বেশি। খুবই বিরক্ত লেগেছে এরকম, মানে দাম যদি হয় কেমন লাগে বলেন। কিনতে গিয়ে যদি হতাশ হয়ে যায় তাহলে আর কেনার মন মানসিকতাও থাকে না, আর কিনতে ইচ্ছে করে না। তো এই ড্রেসগুলো আমাদের আজকের মানে শপিং ছিল। আরও টুকিটাকি কিছু শপিং করেছি, সেগুলো আর দেখালাম না, অন্য কোনো ভিডিওতে যদি পারি দেখাবো আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।